মাজারে যায়, ওখানে যায়, সেখানে যায়, চতুর জায়গায় দৌড়ে বেড়ায়, মাজারে গিয়ে সিজদা করে দেয়, কিন্তু মহান মালিকের দরবারে সিজদা করে কাঁদে না। আমি রবিউলকে বললাম, ভাই রবিউল, একটু আদা দিয়ে লাল চা হবে? উদাহরণ। রবিউল বলছে, হুজুর একটু থামেন তো দেখি। 5 মিনিট পরে বলছে, হুজুর দাঁড়ান, হাতে আদা আনতে পারি? আমি তো পুরো গ্রামে আদা নাই। কি বলে? আচ্ছা, দোকানে গ্রামে আদা পাওয়া যাবে না? যাবে না? বলছে, হুজুর দোকান আছে। হয় দোকানে আদা নাই, আর না হলে দোকান ওয়ালার সাথে সালাম আলাইকুম, দুটো কারণ, কথা নাই। তাই ও হাতে বাড়াতে হয়েছে আদা আনতে। 2 ঘন্টা কেটে গেল, চার জুটলো না। কথা শোনেন, এই মানুষটা ওই দৌলতপুর ওখানে পীরের মাজারে গেছে, আর ওখানে একটা ভণ্ড পীর আছে। হ্যাঁ, দক্ষিণ দিনাজপুরের মাটিতে ভণ্ড পীর টাকার বিনিময়ে জান্নাতের পোশাক দিচ্ছে, আর বলছে হজ করতে যাওয়া লাগবে না, আমার মা এখানে পীরের মাজারটা 7 বার তওয়াফ করে নে, হজের সার্টিফিকেট পাবি, আর জান্নাতের টিকিট নিয়ে বাড়ি যাবি। শালা পীর, লাজলজ্জা করা দরকার। মুসলমান সমাজ মেনে নেয় তারে। ভাইরা আমার, তো যে মুসলমান জাত মাজারে গিয়ে সিজদা করে কিন্তু খোদার দরবারে চোখের পানি ফেলে কাঁদে না, কি মনে হয় আল্লাহর কাছে মাল নাই নাকি? হয় মাল নাই, আল্লাহর সঙ্গে সালাম আলাইকুম নাই। কথা বুঝতে পারছেন না? ভাইরা আমার, কে দিল রে লতার গাছে, শুনেছেন তো নাকি? কে দিল রে লতার গাছে এত বড় কদু, আরে কার ইশারায় মৌমাছিরা মৌচাকে দেয় মধু। শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা, আর কার আদেশে চৈত্র মাসে জমিন মাঝে ধুলা। ঝিনুক মাঝে কে দিল রে, ঝিনুক মাঝে কে দিল রে মুক্তামণির হার, আখের ভিতর কে দিল রে রস যে চমৎকার। মরিচ গাছে এত কেন মরিচ বড় ঝাল, আর ভাদ্র মাসে কার ইশারায় পাকে গাছের তাল। কার ইশারায় হয়? বলা লাগবে, কার ইশারায়? দুধ কেন